অবশেষে পাশ হলো নবম জাতীয় পে স্কেল। ৩ দিনের মধ্যেই কার্যকর। অক্টোবরের শুরুতেই বেতন বৃদ্ধির চূড়ান্ত নির্দেশনা। প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, বার্তা টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। যুগান্তর পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হয়েছে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভিডিওতে আপনারা সবাই মিলে ৩০০টি লাইক পূরণ করে দিন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। দীর্ঘ আলোচনার পর আগামী ৩ দিনের মধ্যেই নবম জাতীয় পে স্কেল কার্যকরের চূড়ান্ত নির্দেশনা ঘোষণা দিয়েছে পে কমিশন, অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা। অনেকবার তারিখ বদল, আলোচনার পর আলোচনা, সবকিছু মিলিয়ে এবার আর কোনো বিলম্ব নয়। অক্টোবর মাসের শুরু থেকেই সরাসরি বাস্তবায়নের পথে যাচ্ছে এই বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। নতুন বেতন কাঠামোর ঘোষণা শুধু একটি আনুষ্ঠানিক খবর নয়, এর সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের প্রত্যাশা, স্বপ্ন আর জীবনের বাস্তব হিসাব নিকাশ। প্রতিটি পরিবারে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই, নতুন বেতন স্কেল কার্যকর হলে আসলে কতটা পরিবর্তন আসবে তাদের জীবনে। পে কমিশনের সর্বশেষ বৈঠকে অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সব দিক খতিয়ে দেখা হয়েছে। পূর্বের যে কোনো পে স্কেলের তুলনায় এবারের পরিবর্তন হবে আরও বাস্তবসম্মত এবং যুগোপযোগী। চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নত করা ছাড়াও এই সিদ্ধান্ত অর্থনীতির গতিধারায় বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য বৃদ্ধি, নতুন স্কেলে ভাতা ও সুযোগ সুবিধা আরও উন্নত করা হয়েছে। ১০০% পেনশন ভাতা কার্যকর রাখার সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। যারা বহু বছর ধরে একই বেতনের কাঠামোর মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন তাদের জন্য এটি যেন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। কারণ এবার শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধার ক্ষেত্রেও এসেছে বড়সড় পরিবর্তন। অক্টোবরের শুরুতেই এই স্কেল কার্যকর হলে চাকরিজীবীদের হাতে আসবে নতুন হারে বেতন। এর ফলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং বাজার ব্যবস্থার উপর পড়বে ইতিবাচক প্রভাব। তবে অর্থনীতিবিদরা বলছেন এই সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা জরুরি। অক্টোবরের শুরুতেই কার্যকর হওয়ার সিদ্ধান্ত, কোনো ধরনের বিলম্ব ছাড়াই সরাসরি বাস্তবায়ন, চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবারের ঘোষণার সবচেয়ে বড় দিক হচ্ছে বিলম্ব নয়, বরং সরাসরি বাস্তবায়ন। পূর্বে অনেকটাই পে স্কেল ঘোষণার পর বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা দেখা গেছে, কিন্তু এবারের নির্দেশনা সম্পূর্ণ ভিন্ন। আগামী ৩ দিনের মধ্যেই চূড়ান্ত গেজেট প্রকাশ করে অক্টোবর মাস থেকেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ, কারণ বহু প্রতীক্ষার পর তারা অবশেষে তাদের কাঙ্ক্ষিত সুবিধা বাস্তবে পাচ্ছেন। বিভিন্ন দপ্তরে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব নিকাশ সম্পূর্ণ করার জন্য। বেতন বৃদ্ধির ফলে পরিবারে অর্থনৈতিক স্থিতি বৃদ্ধি, চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে, অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে এই পদক্ষেপ। অর্থনীতিবিদরা বলেছেন সরকারি চাকরিজীবীদের আয়ের একটি বৃদ্ধি কেবল তাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যই বয়ে আনবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও যোগ করবে নতুন মাত্রা। খরচের সক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ বাজার হবে আরও শক্তিশালী, ব্যবসা বাণিজ্যে আসবে গতি। এছাড়া দীর্ঘমেয়াদে নতুন এই পে স্কেল একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশ তৈরি করবে বলেও মনে করা হচ্ছে, কারণ বেতনভুক্ত মানুষের আয় বৃদ্ধি মানেই তাদের আর্থিক নিরাপত্তা, যা আবার দেশের সামগ্রিক উন্নয়নের পথকেও আরও সুগম করবে। শেষ পর্যন্ত বলা যায় নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি এক নতুন অধ্যায়ের সূচনা। সরকারি চাকরিজীবীরা যেমন প্রত্যাশিত স্বস্তি পাবেন, তেমনি দেশের অর্থনীতিতেও যোগ হবে নতুন প্রাণ। এখন শুধু অপেক্ষা,
অক্টোবরের প্রথম দিনটির জন্য যেদিন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নবম জাতীয় পে স্কেলের যাত্রা।